হ্যালো গাইস, আমি আজকে আবার দেখাচ্ছি টিউলিপ গার্ডেনের আরও ডিটেলসে কিছু ইনফরমেশন। তো 15 লক্ষ টিউলিপে সাজছে ভূস্বর্গ। বসন্তের আবহে বাঙালি পর্যটকদের ভিড় কাশ্মীর ভ্যালিতে। তো এখানে টিকিট ফরেনারদের জন্যে অনেকটাই বেশি, বাচ্চাদের জন্যে 30 রুপিস আর প্রাপ্তবয়স্কদের জন্যে 75 রুপিস করে। তো এখানে 15 লক্ষেরও বেশি টিউলিপে ভ্যারাইটি আছে। এখানে কাশ্মীরে টিউলিপ গার্ডেন বললেই চোখের সামনে আমাদের ভেসে ওঠে সিলসিলা সিনেমার কিছু দৃশ্য। মাঠের পর মাঠে ফুল রয়েছে, লাল, হলুদ, সাদা, পার্পেল, কোন কালার নেই। কাশ্মীরি টিউলিপ গার্ডেন এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুলের বাগান। যদিও এর নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, কিন্তু কাশ্মীরিদের কাছে আজও এটি সিরাজবাগ নামেই পরিচিত। শীত কাটিয়ে বসন্তে ভরে গেছে গোটা বাগান। পর্যটকদের জন্য বাগানটি খোলে মার্চের মিডল থেকে এপ্রিলের লাস্ট অবধি। যদি খুব ভালো করে দেখতে চান তাহলে এপ্রিলের ফার্স্ট উইক, মার্চের লাস্ট উইক এর মধ্যে গেলে আপনারা খুব ভালো করে দেখতে পাবেন। তাও ডিপেন্ড করে কিছুটা ওয়েদারের ওপরে, ওয়েদারের ফোরকাস্টের ওপরে। আর এখানে আপনারা যখন ঘুরবেন ভ্যালির মধ্যে দেখতে পাবেন পর্যটকদের ম্যাক্সিমাম 75 to 80% আমাদের বাঙালি সবাই আছে। তো সবাই আপনারা এনজয় করুন। আমি তো এখানে খুব ভালোই এনজয় করছিলাম। টিউলিপ গার্ডেন টিউলিপ ফুল টাচ করা বারণ আছে, কিন্তু যখন একটু স্পর্শ করলাম মনে হলো নিজের স্বপ্নকে স্পর্শ করে নিলাম। এখানে যে শুধু 15 লক্ষ টিউলিপ একসঙ্গে দেখা যাবে তা নয়, টিউলিপের প্রায় 68 প্রজাতি এই বাগানে রয়েছে। টিউলিপ ছাড়াও রয়েছে ড্যাফোডিল, রানানকুলাস, মুস্কারি, সাইক্লামেনে, আরও বিভিন্ন ধরনের ফুল। এর মধ্যে বেশিরভাগ ফুলই হল্যান্ড থেকে আনা হয়। টিউলিপ গার্ডেন ছাড়াও মুঘল গার্ডেনেও চশমেশাহিতেও বিভিন্ন রঙের ফুল দেখা যায়, কিন্তু টিউলিপ গার্ডেনের আকর্ষণটা অনেক বেশি সবার কাছে, কারণ এতটা বেশি টিউলিপ কাশ্মীরের অন্য কোথাও হয় না। কাশ্মীরে কেন, ভারতের কোনো কোথাও হয় না। তাই এই মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মিডল অবধি ক্রেজটা আলাদাই থাকে। তারপরে কিন্তু সারা বছর এই টিউলিপ গার্ডেন খোলা থাকে না, 1 বছর ধরে চাষ করা হয়। তারপরে একটা মান্থের জন্যে এই টিউলিপ গার্ডেন সবার জন্যে খোলে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে কিছুটা ইনফরমেশন দিয়ে। আমারও খুব ভালো লাগলো।